কোনো বিজনেস খারাপ নেই, কিন্তু বিজনেসের মধ্যে কন্টিনিউটি রাখতে হবে, ওর মধ্যে লেগে থাকতে হবে। আজ নয় যে 6 মাস আমার কিছুই হয়নি ছেড়ে অন্য কিছু করি। একটার মধ্যে কন্টিনিউটি যদি থাকে নিশ্চয়ই 1 বছর লাগবে, 2 বছর লাগবে, সাকসেস নিশ্চয়ই পাবে। অভিনয় তো অনেক জায়গায় করেছি, এই দেখুন অমিতাভ বচ্চনের সঙ্গেও আমি অভিনয় করেছি আরেকখানে। তারপরে লাস্ট কিছুদিন আগে ম্যারেজ অ্যানিভার্সারি তো পুরো বইটাই আমাকে ঘিরেই আছে। দেবলীনা দত্তর লিড রোলে আমি অভিনয় করেছি। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 কাপ অফ চা উইথ অরুণিমা। নমস্কার বন্ধুরা, নমস্কার। আমি আবার চলে এসেছি এই কাপ অফ চা উইথ অরুণিমা। এই কাপ অফ চা উইথ অরুণিমা চা খেতে খেতে একটা সাকসেস স্টোরি তোমাদের সামনে নিয়ে আসি প্রতিনিয়ত। আজকে কি গান দিয়ে শুরু হোক? বেশি কিছু এতে যাচ্ছি না, কি বলে ক্ল্যারিফিকেশনে যাচ্ছি না, কিন্তু যাকে আজকে আমি আমার পডকাস্টে অ্যাজ এ গেস্ট স্পিকার পেয়েছি, উনি একজন সাকসেসফুল বিজনেসম্যান, একজন অভিনেতা, একজন কি বলে প্যাশনেটলি সিঙ্গার, এবং ভীষণ গলাটা একটা আলাদা মাত্রায়। গান দিয়ে শুরু হোক আজকে আমাদের পডকাস্ট, কেমন বন্ধুরা? সঙ্গে থাকো, দেখতে থাকো কাপ অফ চা উইথ অরুণিমা। তোমার গান দিয়ে শুরু হোক। থ্যাংক ইউ। গান দিয়ে শুরু হোক আজকে তোমার। একটা মেসেজ দিতে চাই গানের মাধ্যমে। সজন রে ঝুঠ মত बोलो, खुदा के पास जाना है, न हाथी है न घोड़ा है, वहाँ पैदल ही जाना है, सजन रे झूठ मत बोलो। কি হলো আমাদের গানটা আজকে? কি বলে আজকে আমাদের গানটা? কি মেসেজ দেয় আজকে আমাদের অনুষ্ঠানে? এটাই বলা, মিথ্যে মিথ্যে মিথ্যেতে চারিদিক ভরে গেছে। এই মিথ্যের মধ্যে দাঁড়িয়ে, আজকের এই সমাজের এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের পডকাস্ট তোমাদের সামনে একটা পজিটিভ সাকসেস স্টোরি নিয়ে আসছে, এবং সেই সাকসেসফুল মানুষদের যে সাকসেস স্টোরিতে দেয়ার ইজ এ নো শর্টকাট, সেইটাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এবং উপলক্ষ্য। সুতরাং রতন ঝাওয়ারজির মতো একজন সাকসেসফুল বিজনেসম্যানের গান দিয়ে শুরু করলাম আজকে আমাদের পডকাস্ট। সুতরাং আগে দেখি কি হচ্ছে, দেখতে থাকো, চোখ রাখো আমাদের সাথে। ঝাওয়ারজি নমস্কার, তুমি আমাদের সাথে টাইম দিয়েছো তোমার সাকসেসফুল মানে কি বলে মূল্যবান সময়ের মধ্যে। তো যেটা দিয়ে শুরু করা যাক আমাদের অনুষ্ঠানটা, তুমি ফুল ফ্লেজড একজন সাকসেসফুল বিজনেসম্যান। অলরেডি 2025 শুরুই হয়েছে তোমার অ্যাওয়ার্ড দিয়ে, চলতেই থাকছে। অ্যাওয়ার্ডগুলো তো মাঝে সাঝে রোজ হতেই আসছে। পরশুদিনই তো সঙ্গীতা বিজলানি আর মহিমা চৌধুরীর হাতে অ্যাওয়ার্ড নিলাম। মানে সোশ্যাল মিডিয়াটা খুললে ঝকঝক করে যে একজন মানুষ ভালো কাজ করার পরই এই অ্যাওয়ার্ডগুলো তার প্রাপ্য থাকে। এটা যে একদিনে হয়নি, এই অ্যাচিভমেন্টটা যে একদিনে হয় না, সেটা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু করে উঠতে পারি না সকলেই। তো তাই আজকে জানবো কবে থেকে এই বিজনেসম্যান তার এত সাকসেসফুলি উনি করেছেন সারা জীবনে, কবে তার শুরু হয়েছিল, এবং তার পাশাপাশি গান, তারপরে তার অভিনয়, সবকিছু নিয়ে চলছে। এবং উনি একজন প্রযোজকও বটে, আমাদের ইম্পার একজন মেম্বার, রাইট? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে একদিকে ছবির প্রযোজক, একদিকে বিজনেস, দুটো ডিফারেন্ট। আবার তার মধ্যে আবার গান ইজ হিজ প্যাশন। উনি যখনই পারেন তখনই গানের মধ্যেই থাকেন। হ্যাঁ, সেটা ঠিকই আছে। অফিসে 2 ঘন্টা যদি কোনো কাজ না থাকলে আমি অফিসে বসে বসে একটা দুটো গান রেকর্ড করে নিই। আমরা সবসময় দেখেছি সেটা। এই যে গানময় জীবন, মানে কোনোদিন ওনার মতে, মানে আমি যেটা জিজ্ঞেস করতে চাই রতনদা, যে জীবনের কোনো সময়টাকে ওয়েস্ট করাটা বোধহয় তোমার প্ল্যানারের নেই, রাইট? ঠিক আছে, সবসময় কাজের মধ্যে থাকো, কোনো কিছু ওয়েস্ট না করে কিছু চিন্তা ধারণাও করতে থাকো। টাইম যদি থাকে কিছু থটসকে নিয়ে থাকো, যাতে কি করা যায়, আগে কি করা যায়, বা কি করলে ভালো হয়, কার সঙ্গে কীরকম সম্পর্ক রাখলে ভালো হয়, বা কাকে আউট করে দিতে হয়, মানে জীবনে কোনটা রাখবো না রাখবো,
এটা একটা বড় ব্যাপার, ইকুয়েশনটা মানতে হয়, ইকুয়েশনটা একটু ইকুয়ালাইজ করতে হয়। আচ্ছা, তো শ্রী রতন ঝা একটা ভেরি মানে প্রমিনেন্ট নেম ইন বিজনেস ক্যাটাগরি ইন আওয়ার সিটি, রাইট? সেটা হতে পারে একটা ফ্যাশন শো, সেটা হতে পারে একটা ফিল্ম শুটিং, সেটা হতে পারে একটা অ্যাওয়ার্ডস প্রোগ্রাম, সব জায়গাতে আমরা খুব প্রবলভাবে তার উপস্থিতি কামনা করি এবং উপস্থিত উনি থাকেন। সেটা তো একদিনে হয়নি। কবে থেকে শুরু হয়েছিল এই জয়যাত্রা সেটাই জানবো আজকে। কবে থেকে শুরু? আমার একটা আছে যে কেউ যদি আমাকে ইনভাইট করে বা কেউ কিছু বলে তো আমি না করতে পারি না, ওর মধ্যেও আমি সময়টা বের করে নিই বা অ্যাডজাস্টমেন্ট করে ঠিক আছে একবার অ্যাটেন্ড করবো। মানে মানে তোমার ব্যালেন্স করতে পারো তুমি কাজ, গান, সোশ্যাল অ্যাক্টিভিটি। দুদিন আগে থেকে জানা থাকলে ঠিক আছে আমি আমার শিডিউলটা সেইভাবে চেঞ্জ করে সেটাকে মেনটেন করি আমি। ভেরি নাইস। তো এই যে তোমার আজকে বিজনেস ওয়ার্ক, এটা কি কবে থেকে শুরু হয়েছিল? বিজনেস ফ্যামিলি থেকে তুমি বিলং করো? হ্যাঁ, বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি। এমনি আমার তো স্কুলিং এর পর থেকেই আমি বিজনেসে লেগে গেছি। আচ্ছা, কোথায় থেকে স্কুলিং করা? স্কুল হিন্দি মিডিয়াম স্কুল শ্রী মাহেশ্বরী বিদ্যালয় বড়বাজারে। আচ্ছা, তারপরে কলেজ হয়েছে আমার ভবানীপুর এডুকেশন কলেজ। আচ্ছা, এডুকেশন সোসাইটি, না? ভবানীপুর এডুকেশন সোসাইটি যেটা আছে। আর ওখান থেকেই মর্নিং কলেজ, দিনের বেলা ফ্যাক্টরি, অফিস, তখন থেকেই আমার শুরু হয়ে গেছে বিজনেস জীবনযাত্রা। আচ্ছা, মানে কলেজ থেকে বাবার সাথে বিজনেসে জয়েন করা? হ্যাঁ, মর্নিং কলেজ, দিনের বেলা বাড়ি এসে লাঞ্চ করে ফ্যাক্টরি, আমাদের ফ্যাক্টরিও আছে, ফ্যাক্টরি, তারপরে অফিস। ওই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, তখন থেকেই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেটাই এখন কাজে লাগছে। রাইট। তো এই যে তোমার কলেজ থেকে তুমি বিজনেসে জয়েন করলে, তোমার মানে এটা অন স্ক্রিন জিজ্ঞেস করা কিনা ঠিক না জানি না, মানে তখন কি মানে অ্যাফেয়ার্স, প্রেম, যেই টাইমে লোকে টাইমটা পাস করে সেই টাইমে তুমি বিজনেসে ঢুকে গেলে? না, সেসব কোনো চান্স পাওনি? ফ্যাক্টরি ছিল না। হ্যাঁ, বাড়ি থেকে তখন বিয়ের কথা, বিয়ে মানে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। অ্যারেঞ্জ ম্যারেজ করার পরে প্রেম করেছি। আচ্ছা, আজকে মানে এটা আমরা বুঝতে পারছি রতনদা কলেজ থেকে জাম্প ইন বিজনেস, ফ্যামিলি বিজনেস। উনি প্রেম করার সময় পাননি এবং ওনার বক্তব্য বাড়ি থেকে বিয়ে দিয়েছে, তারপরে উনি প্রেম করেছেন ওয়াইফের সাথে। সো নাইস অফ ইউ, ফ্যান্টাস্টিক। আজকের দিনে কিন্তু এটাও একটা মেসেজ টু আওয়ার সোসাইটি, যে যেখানে সব ভেঙে যাচ্ছে, যেখানে সব ভাঙতে রেডি হয়ে বসে আছে, সেখানে ওনার কি সুন্দর একটা বক্তব্য জীবনের প্রতি, তাই না? তো তারপরে বিয়ে থাওয়া হয়ে যাওয়ার পর তারপরে তুমি আজকে বহু বছর কেটে গেছে বিজনেস ফিল্ডে। তোমার মনে হয় অ্যাজ এ বিজনেসম্যান আজকের যদি ইউথ কোনোভাবে বিজনেসের কথা ভাবে, অনেকে কি করছে চাকরি থেকে জাম্প করছে বিজনেসে, আবার কেউ আবার ফ্যামিলি বিজনেসে জয়েন করছে। দু রকম ক্রাইটেরিয়া ইজ দেয়ার ইন সোসাইটি। তো তুমি যারা ফ্যামিলি বিজনেস ওন করতে পারছে না, ধরো নতুনভাবে এককভাবে কিছু করবে, তো সে কিভাবে ভাবতে পারে করবে? মানে যারা বিজনেস করবে ভাবছে তাদের জন্য তুমি যদি কিছু বলো। এখন নতুন বিজনেস করার জন্য স্টার্ট আপ খুবই একটা ভালো প্ল্যাটফর্ম আছে। আমিও একটা ওর সঙ্গে জড়িত আছি, FGFC কি ভুলিয়ে যাই, মানে ফ্রেশার্সদের স্টার্টআপ, যেটা স্টার্টআপ বিজনেস যেটাকে বলে। তো ওর মধ্যে সবাই যোগদান দিতে পারে, যাতে যাদের একটুখানি বিজনেসের দিকে ঝোঁক আছে বা তারা কেউ যদি নতুন করে স্টার্ট করতে চায়, তারা ওদেরকে আমরা একটুখানি হেল্পও করি যে কি কোন লাইনে তুমি স্টার্ট করলে। কারণ এখন বিজনেস অনেক ধরনের আছে, আর এখন বিজনেসের পরিভাষাটাও চেঞ্জ হয়ে গেছে। আগেকার মতন কোনো ট্রেডিশনাল বিজনেস নেই, এখন কত রকমের বিজনেস হয়ে গেছে সেটা আমরাও জানি না এখন। তবে অনলাইন হয়ে গেছে। মানে ট্র্যাডিশনাল বিজনেসের মধ্যে এখন আজকের দিনে যে আমি দেখছি
সেকেন্ড জেনারেশন ট্রেডিশনাল বিজনেসে আসছে না। দিস ইজ আ ভেরি এটা ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। এটা সবাই লেখাপড়া করে সব ভালো ভালো চাকরিতে চলে যায়। আমার তো কত আত্মীয় স্বজন, কত জানাশোনার মধ্যে একটাই ছেলে আছে আর বিরাট বড় বিজনেস আছে, সেটাকে মানে বন্ধই করে দিতে হলো কারণ ছেলে দেখার ইন্টারেস্ট নেই। তো আমিও 2-3 জনকে দেখলাম এরকম যারা বিজনেস ছেড়ে দিতে হচ্ছে মানে পরে। হ্যাঁ, বিজনেস সেকেন্ড জেনারেশন আর চাইছে না। তারা মানে ম্যাক্সিমাম লেখাপড়া করে হয়তো এমবিএ করে বাইরে বেরিয়ে যাচ্ছে। ক্যালকাটার মধ্যেও ক্যালকাটার ছেলেরাও ক্যালকাটাতে থাকতে চাইছে না। এটাই সিচুয়েশন। সেটা এটা ওটা একটা ট্র্যাজিক ব্যাপারও বটে বিজনেসম্যানদের জন্য। তো তুমি তাহলে সাজেশন কি দাও তাদেরকে? সাজেশন আমার তরফ থেকে এটাই আছে যে কোনো বিজনেস খারাপ নেই, কিন্তু বিজনেসের মধ্যে কন্টিনিউটি রাখতে হবে, ওর মধ্যে লেগে থাকতে হবে। আজ নয় যে 6 মাস আমার কিছুই হয়নি ছেড়ে অন্য কিছু করি। একটার মধ্যে কন্টিনিউটি যদি থাকে নিশ্চয়ই 1 বছর লাগবে, 2 বছর লাগবে, সাকসেস নিশ্চয়ই পাবে। তার মানে লেগে থাকতে হবে, একদম কনসিস্টেন্টলি লেগে থাকতে হবে। বাহ। আমরা একজন বিজনেসম্যানের সাথে যখন আমরা পডকাস্টে বসি তখন সেটা শুধুমাত্রই আলোচনা বা গল্প নয়, বা চা খেতে ভুলে যাচ্ছি সেটাও নয়। চা খেতে খেতে আমরা সাকসেস স্টোরিটা এই জন্যই তোমাদের সামনে নিয়ে আসা যে আজকের ইউথ যেন কোথাও অ্যাডভাইস পাচ্ছে না। ঘরে ঘরে একটা বাচ্চা, তারা না বাবা মার টাইম পাচ্ছে না বন্ধুদের টাইম পাচ্ছে, তারা হয়ে যাচ্ছে মানে কি বলে ডিভাইসেস অ্যাডিক্টেড, বা রিলস দেখছে, বসে বসে সময় নষ্ট করছে। সুতরাং আমাদের পডকাস্টের এই সাকসেস স্টোরিটা তোমার অবধি পৌঁছানো মানেই হচ্ছে তোমরা কিছু মেসেজ পাচ্ছ এর থেকে, যে তোমরা নিজেরা কিছু বিজনেস করতে পারো, বা যে সেকেন্ড জেনারেশনও বিজনেসটাকে চালানো উচিত। কারো যদি বাবা কোনো বিজনেস স্টার্ট আপ করেছে, তার ছেলে বা মেয়ে যেই হোক না কেন সেই বিজনেসটাকে ক্যারি অন করা উচিত আমার মনে হয়। একদম নিশ্চয়ই। বাবা কষ্ট করে ওটাকে দাঁড় করিয়েছে, সেটাকে মাটি করে দেয়া কোনো যুক্তি নেই। আর তুমি অন্য কোম্পানিতে যাচ্ছ চাকরি করতে। হ্যাঁ, নিজে মালিকানা ছেড়ে অন্য লোকের চাকরি করতে যাচ্ছ। এটা উনি সায় দেন না। আজকে রতনদা সেটা একদম বলছেন, এটা নক্করজনক হওয়া উচিত। কেন? এটা ঠিক নয় বেসিক্যালি। তারপরে যার চয়েস সেটা তো আমরা বলতে পারি না। তো এবার আমরা চলে আসি তোমার ক্রিয়েটিভ দিকে, মানে প্রযোজক রতন ঝাওয়ারজি, গান, অভিনয়, এটা নিয়ে আপকামিং তোমার কি আসছে? আপকামিং তোমার কি সিনেমা রিলিজ হচ্ছে? আপকামিং একটা রেডি হয়ে পড়ে আছে। তার মধ্যে সাবিত্রী চ্যাটার্জি, সাহেব চ্যাটার্জি, পিঙ্কি তারা অভিনয় করেছে। ওটা আমাদের শীঘ্রই আমরা রিলিজ করব। ওটা একটা আলাদা ধরনেরই স্টোরি আছে। তো সেটা স্টোরি আমি রিভিল করতে চাই না, কিন্তু সাবিত্রী চ্যাটার্জি খুবই ভালো অভিনয় করেছেন ওর মধ্যে। আমিও একটু রোল করেছি। সাবিত্রী চ্যাটার্জি ডক্টরের রোল করেছি। ফাটাফাটি। রতনদা কিন্তু অভিনয়টাও খুব মানে মনোসহযোগ সহকারে করেন। অভিনয় তো অনেক জায়গায় করেছি, অনেক জায়গায় করেছি। দেখুন অমিতাভ বচ্চনের সঙ্গেও আমি অভিনয় করেছি আরেকখানে। তারপরে লাস্ট কিছুদিন আগে ম্যারেজ অ্যানিভার্সারি তো পুরো বইটাই আমাকে ঘিরেই আছে। দেবলীনা দত্তর লিড রোলে আমি অভিনয় করেছি। তার মানে দেখো একটা মানুষ কিন্তু অনেকগুলো কাজ নিয়ে থাকতে পারেন। হি ইজ অ্যান এক্সাম্পল। সুতরাং আমরা যে আজকে সাকসেস স্টোরিটা নিয়ে এসেছি তোমাদের সামনে, এটার পিছনে হার্ড ওয়ার্ক থাকে, প্যাশন থাকে, মোটিভেশন থাকে, এবং ওনার সাকসেস স্টোরি তো আরো কত লক্ষ লক্ষ লোককে মোটিভেট করে। তো রিসেন্টলি তুমি অ্যাওয়ার্ড পেয়েছো কয়েকটাই, আমরা পেছনে তাকালেও দেখতে পারি যে অ্যাওয়ার্ডে 6 লাভ। আজকে আমরা শুটিংটা করছি কিন্তু রতন দার অফিসে, আর অফিসটা ঝকঝক করছে তার অ্যাওয়ার্ডে। এতগুলো অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন, সেই বিজনেসম্যানের কর্মকাণ্ড কিরকম হতে পারে তোমরা সবাই বুঝতে পারছো বন্ধুরা। আজকে যেটা জিজ্ঞেস করবো তোমাকে, তোমার লাইফের কিছু মানে সেটা বাই কিউরিওসিটি জানতে চাইছি, কোনো একটা মেমোরেবল দিন যেটা হয় ভালো নয় খারাপ, সেটা আলাদা কথা, কিন্তু হয় না মেমোরেবল ডে, জীবনের ওই দিনটা মনে থেকে যায় সব কিছুর মধ্যে। মেমোরেবল ডে তো একটা আছে,
খারাপ আছে সেটা আমি আর উল্লেখ করতে চাই না, কিন্তু ভালো থাকতে হবে মানুষ। হ্যাঁ, সেটা মনে করে আর নিজেকে ইয়ে করা উচিত না। যাই হোক, সেটা আমরা শ্যাট পার্টটা ছেড়ে দিচ্ছি, আমরা সবাই জানি বা কিছু। এবার আমরা মুখিয়ে আছি কি কি আসছে তোমার সামনে আগামী দিনে। তোমার মুভি, তোমার অভিনীত মুভি, তোমার প্রযোজনায় মুভি, একটা তো বললে সাবিত্রী চট্টোপাধ্যায় নিয়ে আসছে, আর তো একটা আরো প্ল্যানিং এ আছে, সেটা এখন অবধি কিছু ম্যাটেরিয়ালাইজ হয়নি। ম্যাটেরিয়ালাইজ হলে কিছু রিভিল করবে না, কারণ সিনেমা ব্যাপারটাই এরকম, আগে রিভিল করা যায় না, তাই তো? একদম। আচ্ছা, চলতে চলতে আমরা গান তো শুনবই, যার কাছে আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে গান শুনে থাকি। আর যে মানুষটার গান ছাড়া স্টেজ কিন্তু শুরু হয় না, সে যে কোনো স্টেজেই উনি যাক না কেন। তো একটা গান শুনি আগে, তারপরে প্রশ্নটাই যাবো। একটা গান, এখন বর্ষা পড়ে গেছে, মনসুন শুরু হয়ে গেছে, যে কোনো একটা গান তোমার, যেটা যে রোমান্টিক হোক। হ্যাঁ, মানে মনসুন মানেই তো রোম্যান্স, আকাশে বাতাসে গাছে বৃষ্টিতে সব জায়গায় এখন রোম্যান্স। তো আমার রোমান্টিক গান শুনতেই পছন্দ করবো, তাই না? কিন্তু রোমান্টিক একটা বর্ষার উপরে একটা গান আছে মুকেশের, बरखा रानी जरा जम के बरसो, मेरा दिलवर जा न पाए झूम के बरसो, बरखा रानी। আরেকটা হয়ে যায়, যে কোনো গান তোমার ইচ্ছা। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। আমরা রোটেরিয়ান, আমরা এই কাজটাই করি। আমি একটা রোটেরিয়ানও আছি, রোটারি ক্লাব অফ সেন্ট্রাল ক্যালকাটার উনি একজন 25 ইয়ার্স কমপ্লিট হলো এই জানুয়ারিতে। 25 বছর উনি রোটারি ক্লাবের সাথে অ্যাসোসিয়েটেড। ওইটাই গাইডেন উনি, যে আমরা সমাজসেবা করে থাকি রোটারির সাথে, তাই না? ওটা আমাদের মূল উদ্দেশ্য থাকে। আর যেটা না জিজ্ঞেস করলে নয়, রতনদা, তুমি সেই বলে না রতন, তোমার নামটার সাথে তোমার কামের এত, মানে কাজের এত, মানে কি বলে, যোগ সংযোগ আছে। যেতে যেতে এইটুকুই জিজ্ঞেস করবো, আজকের ইউথ, আজকের যেটা আমি বলছিলাম, যারা দেখে, যারা আমাদের ভিউয়ার্স, হ্যাঁ, তারা না খুব ডিমোটিভেটেড, মানে কোথাও যেন কুকড়ে যাচ্ছে, মানে এক্সপ্লোর করতে একটুখানি দ্বিধাবোধ করছে এবং সহজেই হেরে যাচ্ছে। এবং প্রতি মুহূর্তে তাদের মনে হচ্ছে আমি স্ট্রেসে আছি, আমি ডিপ্রেশনে আছি, আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। এইসব অ্যাটাক, স্ট্রেস অ্যাটাক, ডিপ্রেশন অ্যাটাক, এরকম একটা কথাবার্তার মধ্যে মানুষজন, তুমি তাদেরকে মোটিভেট করতে কি বলবে? আমি সেটাই বললাম তো, আগেও বললাম, যে কোনো প্রফেশন, যে কোনো বিজনেসের মধ্যে লেগে থাকলেই হবে, আর তার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে। উইদাউট হার্ড ওয়ার্ক সাকসেস ইজ not coming at all. Hard work is mandatory. Hard work is mandatory, and honestly you should do it with 100% honestly, তবেই সাকসেসটা নিশ্চয়ই পাবে। আজকের দিনে যারা বেশি 2 নম্বরই করে বা তাদের আজকে ঠিক আছে, কিছু হয়ে গেল, কিন্তু কালকে দিনটা ওদের খারাপই হয়। রতনদা, আমাদের পডকাস্টে শেষে এসে এটাই মেসেজ দিলেন সোসাইটিকে, যে অনেস্টি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ এ মূল মন্ত্রা টু বিকাম এ সাকসেসফুল পারসন, রাইট? একদম। তাহলে আমাদের প্রত্যেকটা সাকসেসফুল স্টোরির মধ্যে থেকে আমরা একটা মেসেজ পাই। আমাদের পডকাস্টের কাপ অফ চা উইথ অরুণিমা, আজকে তো দুজনেই আমরা চা খেতে ভুলে গেলাম, আপাতত আমরা চায়ে একটু চিয়ার্স করি, গল্পের মধ্যেই লেগে গেছি। চায়ের চিয়ার্স করে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চলেছি। আজকের শেষটা নতুন একটা শুরু দিয়ে আবার শুরু হবে, সুতরাং আজকে আমরা চায়ে ব্যস্ত হয়ে যাই। তোমরাও দেখতে থাকো এ কাপ অফ চা উইথ অরুণিমা, ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রেজেন্টস, রাইট? থ্যাংক ইউ।
কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে বাঁচার অনুপ্রেরণা। A cup of chai with Arunima, 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 a cup of chai with Arunima.